ক্ষমার শীতল পরশ। শহরের নামজাদা স্থপতি রাফির জীবনে টাকা পয়সা আর সাফল্যের অভাব ছিল না, কিন্তু রাতের নিস্তব্ধতায় এক তীব্র শূন্যতা তাকে কুঁড়ে কুঁড়ে খেত। দুনিয়ার মোহে পড়ে সে কখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে গিয়েছিল তা সে নিজেই টের পায়নি। অশান্তি সইতে না পেরে রাফি এক রাতে গ্রামের বাড়ি ছুটে গেল। শেষ রাতে ঘরে ঢুকে সে দেখল বয়োবৃদ্ধ দাদা জায়নামাজে বসে অঝোর ধারায় কাঁদছেন। দাদু হাত তুলে আকুল হয়ে মোনাজাত করছেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাফি থমকে দাঁড়ালো। মোনাজাত শেষে দাদা পরম মমতায় তাকে বললেন, ভাইরে, মানুষ যখন এই ক্ষণস্থায়ী দুনিয়াকে সব মনে করে, তখন সে নিজের আত্মার ওপর সবচেয়ে বড় অন্যায় করে। ওটা ছিল আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের তাওবার দোয়া। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু রবের কাছে নুয়ে পড়াই আসল মুক্তি। কাল যখন পরকালের অনন্ত জীবনে দাঁড়াবো, তখন টাকা পয়সা কিচ্ছু সাথে যাবে না। আল্লাহর দয়া ছাড়া আমরা বড্ড নিঃস্ব। কথাগুলো রাফির হৃদয় ছুঁয়ে গেল। ফজরের আজান ভেসে এলো বাতাস ছুঁয়ে। রাফি অজু করে দাদার পাশে জায়নামাজে দাঁড়ালো। সিজদায় লুটিয়ে পড়ে চোখের জলে সে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের ওপর অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ভোরের আলো যখন ফুটল, রাফি অনুভব করল বুকের ভেতরের সেই বিষণ্ণতা উধাও হয়ে গেছে। সে বুঝে গেল, ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে না ছুটে মহান আল্লাহর সান্নিধ্য আর পরকালের প্রস্তুতিতেই জীবনের আসল শান্তি।